টাটাদের দেখা দেখি আরও বড় কোম্পানি হয়তো আসতো বাংলার বুকে। থাক, সেসব কঙ্কাল খুঁড়ে আর কি লাভ। বড়রা বলেন, লাভের গুড় তো পিঁপড়েতে খায়। সেদিন কারখানার জমি ফেরত পেতে গড়ে উঠেছিল কৃষি জমি রক্ষা কমিটি। জানেন কি, জমি ফেরত পাওয়ার পরেও এখন আবার নতুন কমিটি তৈরি হয়েছে। কি নাম জানেন সেই কমিটির? কৃষকদের নতুন সেই কমিটির নাম সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। 1 বছর আগে এই কমিটি তৈরি হয়েছে। তারা চাইছে যে প্রায় 700 একর জমি বন্ধা অবস্থায় পড়ে রয়েছে, তার মধ্যে 300 একরের মতন জমিকে কৃষিযোগ্য করে তোলা হোক, আর বাকি প্রায় 400 একর যা কোনোভাবেই আর চাষযোগ্য করা সম্ভব নয়, সেই জমিটিকে শিল্পের জন্য ব্যবহার করা হোক। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবে বলেও ঠিক করেছিল। 18 জানুয়ারি সিঙ্গুরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মাঠে সভাও করলেন, যে মাঠে গড়ে উঠেছিল টাটাদের ন্যানো কারখানা। কিন্তু সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি কি স্মারকলিপি তুলে দিতে পারল প্রধানমন্ত্রীর হাতে? সিঙ্গুরে ফের কি তবে একবার শুরু হতে চলেছে নতুন শিল্প নির্মাণের কাজ? আবার আলোকিত হতে চলেছে সিঙ্গুর। কোন শিল্পপতি সিঙ্গুরে আসছেন? কোন শিল্প গড়ে উঠতে চলেছে সিঙ্গুরে? 18 বছর পর ফের একবার সংবাদের শিরোনামে উঠে এলো সিঙ্গুর। সময় বলছে আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি। তার আগে সিঙ্গুর ফের শিরোনামে, কারণ প্রধানমন্ত্রী আসছেন টাটাদের শিল্পের সলিল সমাধি হয়ে যাওয়া মাঠে সভা করতে। কৃষি জমি চাষযোগ্য না হলেও সভাযোগ্য করে তোলার তোড়জোড় শুরু হলো। জেসিবি দিয়ে মাঠ পরিষ্কার করে তাকে মসৃণ করে তোলা হলো। তৈরি হলো হ্যাঙ্গার এবং বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রী এলেন, দেখলেন, বক্তব্য রাখলেন এবং চলেও গেলেন। নিজের জমিতে দাঁড়িয়ে থাকা আগন্তুক চাষিরা মাথা উঁচু করে দেখলেন, শুনলেন। কথার পাহাড়ের চূড়ো দেখে তারাও ফিরে গেলেন নিজ ঘরে। তবে সিঙ্গুরের আকাশে সিঁদুরে মেঘ ঘনালো, সন্ধে হলো, নেমে এলো নিকষ কালো রাত্রি। ছায়ামূর্তিরা নেমেছিল কিনা জানি না, তবে যে প্রত্যাশা, আশা আর ভরসা নিয়ে সিঙ্গুর সহ রাজ্যের বিরাট অংশের মানুষ বসেছিল, তা যে পূরণ হলো না তা বলাই যায়। কারণ সিঙ্গুরে কারখানা গড়ে তোলা বা টাটাদের চলে যাওয়া নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। জানি আবার রাজনীতির আঙিনায় শুরু হয়েছে আকচাকচি। যে যার মতন করে নিজের যুক্তি পেশ করছেন। আচ্ছা বলুন তো, সেই সমস্ত যুক্তি এক জায়গায় করলে কি একটা শিল্প তৈরি হবে? সিঙ্গুরের বন্ধা জমিতে ফসল ফলবে? উত্তরটা আমার আপনার সবার জানা। যে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি বসেছিল প্রধানমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবে বলে, তাদের কি হলো? আরে স্মারকলিপি তো দূরস্থ, তাদের কেউই প্রধানমন্ত্রীর ধারে কাছেই পৌঁছতে পারেননি। কমিটির লোকেরা বলছেন তাদের ডাকা হবে বলা হয়েছিল, কিন্তু ডাকাই হয়নি। তবে কি সিঙ্গুরের জমিতে শিল্প বা চাষ নয়, সভাটাই ছিল প্রধান উদ্দেশ্য। শিল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এটাই যে বিজেপি সরকার গড়লে বাংলায় সিন্ডিকেট, ট্যাক্স এবং মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে। সেক্ষেত্রে সিঙ্গুরে ফের টাটারা ফিরে আসবে নাকি অন্য কোনো সংস্থা শিল্প গড়বে, সে প্রশ্ন আপাতত প্রশ্নই থেকে গেছে। কিছুটা হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। কেউ আবার অন্য যুক্তি তৈরি করেছে যে সিঙ্গুরে টাটাদের কারখানা হয়নি তো ঠিকই, কিন্তু গুজরাটের সানন্দে গিয়ে টাটাদের ন্যানো কারখানার কি হয়েছে, ন্যানো উৎপাদন হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যারা এমনটা মনে করছেন তাদের একটা তথ্য দিয়ে রাখি। হ্যাঁ, একথা ঠিক যে সানন্দে টাটাদের কারখানায় এখন আর ন্যানো গাড়ি তৈরি হচ্ছে না। 2018-19 সালেই আনুষ্ঠানিকভাবে ন্যানো গাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছে টাটা। কারণ আধুনিক BS6 ফরম্যাটে ন্যানো তৈরি করা যায়নি, আর ন্যানোর বিক্রিও ছিল হতাশাজনক। দেখুন, একটা কোম্পানি একাধিক মডেলের গাড়ি বাজারে আনে, তাদের সমস্ত মডেলগুলো কিন্তু সাকসেস হয় না, সব গাড়ি বাজারে চলে না। কিন্তু ন্যানো উৎপাদন বন্ধ হয়েছে বলে সানন্দে টাটাদের কারখানা কিন্তু বন্ধ হয়নি,
বরং কারখানাটির রূপান্তর ঘটিয়ে আরও উন্নত করে তোলা হয়েছে। বর্তমানে ওই কারখানায় টাটা ন্যাক্সন গাড়ি তৈরি হচ্ছে, যা ভারতের সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির মধ্যে একটি। এছাড়াও সানন্দের কারখানাতেই তৈরি হচ্ছে টিয়াগো, টিগার এবং টাটার বৈদ্যুতিক গাড়ি। ইভি বিভাগের যানবাহন তৈরির উল্লেখযোগ্য অবদান রাখছে সানন্দে অবস্থিত টাটাদের ওই কারখানাটি, যা হয়তো সিঙ্গুরের মাটিতেই হতে পারত যদি কারখানাটি চলে না যেত। বাংলা থেকে এই শিল্প চলে যাবার ঘটনা তো আর নতুন নয়। বাংলার শিল্প পরিস্থিতির একটা তথ্য আপনাদেরকে আগেই দিয়েছি। দীর্ঘ বাম জামানায় গোটা দেশের প্রেক্ষিতে বাংলার শিল্প উৎপাদনের পরিমাণ প্রায় 3% এসে দাঁড়িয়েছিল। আবার গত বছর মানে 2025 সালে সংসদে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক সড়ক পরিবহন এবং মহাসড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা যে তথ্য পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে 1 এপ্রিল 2011 থেকে 31 মার্চ 2025 সালের মধ্যে 6,688টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস এই পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে, যা নিয়েও আবার রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছিল। দেখুন, রাজনৈতিক দলগুলোর কাছে তাদের স্বার্থ নাকি রাজ্যের স্বার্থ, কোনটা আগে তা নিয়ে আগেও তর্ক ছিল, এখনও আছে। তাই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলার শিল্প পরিস্থিতির বিশ্লেষণ করলে কখনোই আসল রোগটা ধরা যাবে না। ভৌগোলিক দিক থেকে বাংলা কিন্তু অন্য অনেক রাজ্যের থেকে অনেক এগিয়ে আছে। গোটা ভারতবর্ষে যা আছে আমার আপনার পশ্চিমবঙ্গে তার সবটাই প্রায় রয়েছে, পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে রাঢ় ভূমি। কিন্তু তারপরেও কেন বাংলার শিল্পে এতটা পিছিয়ে আছে বলুন তো?